আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের আমাদের গ্রাম কবিতাটি পড়ে শোনাবো এবং এর অনুশীলনীর সকল প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তাহলে চলো শিক্ষার্থীরা, দেরি না করে আমরা পড়া শুরু করি। পাঠ 13, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 42। কবিতার নাম আমাদের গ্রাম, লিখেছেন বন্দে আলী মিয়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কভু নাহি করি, পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। তোমরা সকলেই বাসায় ভালো করে এই কবিতাটি পড়বে এবং মুখস্থ করে ফেলবে। পরবর্তী পেজে পৃষ্ঠা নাম্বার 43। পরবর্তী পৃষ্ঠায় দেখো কি আছে, শব্দ শিখি। শেথা, শেথা শব্দের অর্থ সেখানে। কভু, কভু শব্দের অর্থ কখনো। ডরি, ডরি শব্দের অর্থ ভয় পাই। কিরণ, কিরণ শব্দের অর্থ আলো। আত্মীয়, আত্মীয় শব্দের অর্থ আপনজন। রবি, রবি শব্দের অর্থ সূর্য। বায়ু, বায়ু শব্দের অর্থ বাতাস। তোমরা সকলে শব্দ অর্থগুলো ভালো করে মুখস্থ করে ফেলবে। পরবর্তীতে আছে দেখো অনুশীলনী। প্রথমে আছে 1, বাক্য লিখি। এখানে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে আমাদেরকে বাক্য তৈরি করতে বলেছে। চলো শিক্ষার্থীরা, আমরা এখন বাক্য তৈরি করে দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, 1 নং প্রশ্নের উত্তর আমি এখানে বাক্যগুলো তৈরি করেছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা অনুযায়ী অন্য বাক্যও লিখতে পারো। প্রথমে ছিল পাঠশালা, পাঠশালা দিয়ে হবে আমি প্রতিদিন পাঠশালায় যাই। গুরুজন, গুরুজনকে মেনে চলতে হয়। দিঘি, দিঘিতে চাঁদের কিরণ পড়েছে। মিলেমিশে, আমরা সবাই মিলেমিশে থাকবো। বাঁশঝাড়, বাঁশঝাড়ে কোকিল কুহু কুহু ডাকছে। আমি আবার পড়ে শোনাচ্ছি। পাঠশালা, পাঠশালা দিয়ে বাক্য গঠন হবে আমি প্রতিদিন পাঠশালায় যাই। গুরুজন, গুরুজন দিয়ে হবে গুরুজনকে মেনে চলতে হয়। দিঘি, দিঘি দিয়ে হবে দিঘিতে চাঁদের কিরণ পড়েছে। মিলেমিশে, মিলেমিশে দিয়ে হবে আমরা সবাই মিলেমিশে থাকবো। বাঁশঝাড়, বাঁশঝাড় দিয়ে হবে বাঁশঝাড়ে কোকিল কুহু কুহু ডাকছে। এখানে শেষ হয়ে গেল 1 নংয়ের বাক্য গঠনগুলো। চলো শিক্ষার্থীরা, 2 নংয়ে কি আছে সেটা আমরা এখন দেখে নিই। 1 নংয়ের বাক্য লিখির পর 2 নংয়ে আছে কবিতাটি সুন্দর করে বলি ও দেখে দেখে লিখি। তোমরা সকলেই কবিতাটি সুন্দর করে বলবে এবং দেখে দেখে লিখবে। নাম্বার 3, একই অর্থের শব্দ লিখি। এখানে কিছু শব্দ দেওয়া আছে, সেই শব্দের একই অর্থ প্রকাশ করে এমন দুটো করে শব্দ এখানে দেওয়া আছে, যেটাকে আমরা সমার্থক শব্দও বলতে পারি। যে রবি, রবি সূর্য, অরুণ বায়ু, বাতাস হাওয়া, কিরণ আলো প্রভা, ঘর বাড়ি গৃহ, পাঠশালা বিদ্যালয় স্কুল। পরবর্তী পেজ নাম্বার 44-এ আছে দেখো নাম্বার 4, বলি ও লিখি। এখানে 4টি প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে এখন লিখে দেখাবো। দেখো শিক্ষার্থীরা, এখানে আমি প্রশ্নের উত্তরগুলো লিখেছি। 4 নং প্রশ্নের উত্তর, প্রশ্ন নাম্বার ক, গায়ের ঘরগুলো কেমন? উত্তর, গায়ের ঘরগুলো ছোট ছোট। নাম্বার খ, পাড়ার সব ছেলে একসাথে কি কি করে? উত্তর, পাড়ার সব ছেলে একসাথে খেলে আর পাঠশালায় যায়। নাম্বার গ, জল ভরা দিঘি ঝিকিমিকি করে কেন? উত্তর, জল ভরা দিঘিতে চাঁদের কিরণ লেগে ঝিকিমিকি করে। নাম্বার ঘ, আত্মীয়র মতো মিলেমিশে কারা আছে? উত্তর, আম গাছ জাম গাছ বাঁশঝাড় আত্মীয়র মতো মিলেমিশে আছে। আমি আবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার ক, গায়ের ঘরগুলো কেমন? উত্তর, গায়ের ঘরগুলো ছোট ছোট। নাম্বার খ, পাড়ার সব ছেলে একসাথে কি কি করে? উত্তর, পাড়ার সব ছেলে একসাথে খেলে আর পাঠশালায় যায়। নাম্বার গ, জল ভরা দিঘি ঝিকিমিকি করে কেন? উত্তর, জল ভরা দিঘিতে চাঁদের কিরণ লেগে ঝিকিমিকি করে। নাম্বার ঘ, আত্মীয়র মতো মিলেমিশে কারা আছে? উত্তর, আম গাছ জাম গাছ বাঁশঝাড় আত্মীয়র মতো মিলেমিশে আছে। এখানে শেষ হয়ে গেল নাম্বার 4-এ প্রশ্নের উত্তরগুলো। চলো শিক্ষার্থীরা, নাম্বার 5-এ কি আছে সেটা আমরা দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, নাম্বার 5-এ আছে সঠিক উত্তর বাছাই করে বলি ও লিখি। কবি গ্রামকে তুলনা করেছেন। নাম্বার সঠিক উত্তর হবে ক, মায়ের সাথে। খ, কখনো করব না। সঠিক উত্তর হবে গ, হিংসা ও মারামারি। সোনার রবি ওঠে। সঠিক উত্তর হবে ক, পূর্ব দিকে। এখানে নাম্বার 5 শেষ। এবার নাম্বার 6-এ দেখো আছে গ্রাম সম্পর্কে বলিও লিখি। এখানে তোমরা তোমাদের গ্রাম সম্পর্কে বলবে আর লিখবে।
এখানে শেষ হয়ে গেলো আমাদের গ্রাম কবিতার সকল অনুশীলনের সকল প্রশ্নের উত্তর। তোমরা সকলে প্রশ্নের উত্তরগুলো ভালো করে পড়বে এবং বাসায় না দেখে লিখবে। আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পূর্বের ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলের প্লেলিস্ট চেক করলে সিরিয়ালে সকল ক্লাস পেয়ে যাবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।